মুসল্লির এরকম ইমাম নেওয়ার জন্য দেখে এরকম ইমাম সাহেব টিভি দেখে কিনা, ইমাম সাহেবের বউ পদ্মা করে কিনা, ইমাম সাহেবের বউ এরকমভাবে কি ওরা হালাল খায় কিনা, ইমাম সাহেব এরকমভাবে দাড়ি কাটে কিনা, ইমাম সাহেব এরকম কেমনে চলে, সব কিছু তুমি দেখো। অথচ সমাজে এরকমভাবে কি তোমার এই যেরকমভাবে কি একজন এমপি মন্ত্রী, বিশেষ করে এমপিরা একটা থানা দুইটা থানার জন্য এরকমভাবে কি 2.5 লক্ষ 3 লক্ষ ইমাম, ঠিক না বেঠিক? 2.5 লক্ষ 3 লক্ষ মানুষের ইমাম যেই ব্যক্তি হবে, তার বিরুদ্ধে তুমি দেখো না ওই লোকটার দাড়ি আছে কিনা, ওই লোকটা হালাল খায় কিনা, ওই লোকটা ধোকা দেয় কিনা, ওই লোকটা ফাঁকি দেয় কিনা, ওই লোকটা মানুষের পরে জুলুম করে কিনা, ওই লোকটার এরকমভাবে মাগিবাজি করে না ফাঁকিবাজি করে কিনা, তা তো তুমি দেখো না। ও দোস্ত, একজন ইমামের এত ইন্টারভিউ নিলা, অথচ এরকমভাবে 2.5 লক্ষ 3 লক্ষ মানুষের ইমাম যেই ব্যক্তি হবে, দেখো না ওমর রাদিয়াল্লাহু তাআলা কত দাঁড়ে দাঁড়ে বারে বারে রাত্রে রাত্রে যাইয়া যাইয়া তারা এরকমভাবে ঘোরে। মায় বলতেছে মেয়েকে দুধে পানি দাও, মেয়ে বলে না মা পানি দেওয়া যাবে না। আরে পানি দিলে কেউ দেখবে না। কয় না মা পানি দেওয়া যাবে না, দুধে পানি দিলে কি হবে? পৃথিবীর কোনো মানুষ দেখে না, কিন্তু আমার মাওলা দেখে। ও দোস্ত, তিনি অদ্দুজাহানের খলিফা ছিলেন, বাদশা ছিলেন। আর আয়াতের ভিতরে লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, এই কোরআনের তাফসীর পড়ানোর সময় আমি দেখছি হাসিয়ার ভিতরে একটা ঘটনা আনছেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 জন নবীর সামনে হাসর কায়েম করবেন, হাসরের মাঠ কায়েম করবেন। একজন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সুলাইমান আলাই মানুষের কিছু এরকম এমপি মন্ত্রী চেয়ারম্যানদেরকে বলবে, কি ব্যাপার নামাজ পড়ো নাই কা, সঠিক মতো যাকাত দাও না কেন? কয় যে ওই যে এমপি মন্ত্রী চেয়ারম্যান সব বলবে, কয় ব্যস্ত ছিলাম, সমাজের কাজে ব্যস্ত ছিলাম, অনেক ব্যস্ত ছিলাম, নামাজ পড়ার সুযোগ পাই নাই। আল্লাহ কয় কাযাবতা, মিথ্যা বলতেছ, চুপ করো। আমার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে তুমি তো বেশি রাজত্ব তোমার ছিল না। সুলাইমান নবী এরকমভাবে কি সারা জাহান অর্ধজাহানের একজন, এরকমভাবে কি 4 জনের ভিতরে একজন, সুলাইমানের চেয়ে বেশি দায়িত্ব তোমার ছিল না। তখন ওই ব্যক্তি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মোড়ল তারা চুপ হয়ে যাবে। আর একবার এরকমভাবে আইব আলাইহিস সালাতু অসুস্থ যারা হবে, অসুস্থ যে হবে, কী ব্যাপার বান্দা মসজিদে যাও নেই কেন, নামাজ পড়ো নেই কেন? কয় যেন না আমি এরকম অসুস্থ ছিলাম, খুব ক্লান্ত ছিলাম। আল্লাহ কয় চুপ থাকো, আমার আইয়ুব নবীর থেকেও তুমি অসুস্থ ছিল না। আইয়ুব নবী এরকম 7 বছর কোনো জায়গায় আছে, 3 বছর কোনো জায়গায় আছে, 18 বছর পর্যন্ত কিড়াই খাইতে 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 পোকা ধরে গেছে। হৃৎপিণ্ড ছাড়া আর কোনো শরীরে কোনো গোস্ত নাই, সবাই এরকমভাবে চলে যায়, দূরে দূরে সরে যায়, আত্মীয় নাই, ছেলে মেয়ে নাই, কেউ নাই, বিবিরও চলে গিয়েছে। শুধুমাত্র একজন বিবি রাহিমা, তিনি এরকমভাবে কি করেন, তাকে এরকমভাবে সেবা যত্ন করেন, খাবার আনার জন্য কাজ করেন। আবার দেখে যেরকম বুলুক দেয়, উঁচু জায়গায় চলে যায়, তখন দেখা যায় না। চিন্তা করে আমার নবীকে, আমার স্বামীকে কেউ খেয়ে পড়লো কিনা বাগে আসিয়া। আই বিবি রাহিমা তিনি আইসা কি করেন, তার সেবা যত্ন করে, যত্ন করে, সুন্দর করে ভালোবাসে। এরপরে একদিন দেখে যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর নিষ্ঠপিষ্ট এরকমভাবে কি শরীর নিয়ে ঘুরে আসে, বসে আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি রহিমা এসে এরকম তাকায়, এদিক ওদিক পায় না। আমার শুধু গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য, আর কোনো কাজ না। এই জন্য ইবাদত করতে হবে আল্লাহর। কার ইবাদত করতে হবে? খেয়াল করেন, ভালো একটা কথা মনে পড়ে গেছে, খেয়াল করেন। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, খেয়াল করেন, মুঈনুদ্দিন চিশতি মানে খলিফা ছিলেন খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন খাদেমকে নসিহত করলেন, আমার জানাজা 3 গুণ বিশিষ্ট ব্যক্তি জানাজা পড়াবে। কয় গুণ? এই খেয়াল করেন, বানাই বলি না, আমার কাছে কিতাব আছে। 3 গুণ বিশিষ্ট এরকমভাবে ব্যক্তি জানাজা করবে। এই বয়ানটা আমি শামসুল হক ফরিদপুরের সাগরেদ মুফতি আমিনের কাছে শুনেছিলাম। আমি একদিন কিতাব পড়তে পড়তে এই ঘটনাটা পেয়ে গেলাম। আমি বললাম হুজুর যেটা বলছে সঠিক বলছে, মানে আমিও পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আমার বল হয়েছে। এখন কি লিখছেন? খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি যখন মারা যাব আমার জানাজা 3 গুণ বিশিষ্ট ব্যক্তি পড়াইতে হবে। খেয়াল করেন দোস্ত, 3 গুণের ভিতরে একটা গুণ হলো এমন, জীবনে কোনো দিন তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই। বালিগ হওয়ার পর থেকে জীবনে কোনো দিন তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই। একটা গুণ তাহাজ্জুদ। আমরা তো নামাজই পড়ি না। এই কথা বলেন না কেন? আমরা তো নামাজই পড়ি না, কিসের তাহাজ্জুদ? জীবনে কোনো দিন তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই, এমন গুণ লাগবে। আর একটা গুণ হলো আসরের আগে 4 রাকাত
সুন্নাত আছে, আসরের আগে 4 রাকাত সুন্নাত আছে। আসরের আগে 4 রাকাত সুন্নাত নামাজ জীবনে যে ছাড়ে নাই এই ব্যক্তি এরকমভাবে আমার জানাজা পড়াবে। আর একটা গুণ হলো জীবনে কোনো দিন গায়ের মাহারাম নারীর দিকে তাকায় নাই। সহজ না কঠিন? একদিন না 2 দিন, একদিনের জন্য ছুটতে পারবে না। খেয়াল করেন, জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছোটে নাই, জীবনে কোনোদিন আসরের আগে 4 রাকাত শুনে নাই, জীবনে কোনোদিন গায়রে মাহরাম মহিলার দিকে তাকাই নাই। মুনাব্বির রহমাতুল্লাহ আলাইহি উপস্থিত, ফরিদুদ্দিন আত্তার, অনেক বড় বড় খোলাফারা উপস্থিত, বড় বড় আলেম উপস্থিত, হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে, হাজার হাজার মানুষ উপস্থিত, কিন্তু কেউ তো এরকমভাবে আসে না। খাদেম ঘোষণা দিয়ে দিলেন, শায়েখ বলেছেন এই 3 গুণ যার ভিতরে আছে, এই 3 গুণ যার ভিতরে আছে সেই ব্যক্তি ছাড়া আজকের জানাজা পড়াইতে পারবে না। একজনে মিলায়, হায় হায় আমি জীবনে তাহাজ্জুদ নামাজ ছাড়ি নাই, এটা তো পাওয়া যায়, কিন্তু আসর আগে 4 রাকাত নামাজ তবে ছুটে গেছে আমার 2-1 দিন। সে মিলায়, একটা মিলাই ছাড়া 2টা পায় না। আর একজনে মিলায়, হ্যাঁ আমি পাইছি, আমার জীবনে আসরের আগে তাহাজ্জুদ, আসরের আগে 4 রাকাত সুন্নাত নামাজ ছাড়ি নাই, কিন্তু আমার তো একদিন তাহাজ্জুদ ছুটে গিয়েছিল। আর একজন মিলায়, আমি জীবনে গায়ের মাহরাম নারীর দিকে তাকাই নাই, কিন্তু তাহাজ্জুদ তো পড়ি নাই। এই 3টে গুণ পাওয়া যায় না। খেয়াল করেন দোস্ত, ভালো করে মিলাইয়েন, সমাজের সাথে রোগের আছে, সমাজের রোগ আছে। ঘোষণা দিয়ে দিলেন, ঘোষণা দেওয়ার পরে কেউ আগায় না। হায় হায় মানুষ বলে, শায়েখ কাদেম বলতেছে, হায় হায় আমার শায়েকের জানাজা কীরকমভাবে, কেমন জানাজা ছাড়া, শায়েকের জানাজা ছাড়াই কি দাফন করা হবে? 1 পা 2 পা করে, 1 পা 2 পা করে, খেয়াল করেন, 1 পা 2 পা করে একজন মানুষ সামনের কাতারের থেকে এরকমভাবে কেউ অগ্রসর হয়। 1 পা 2 পা করে সামনের কাতারে এই লোকটা ছিল, সে সামনের দিকে আসতেছে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমার শায়েখ আজকে আমাকে প্রকাশ করে দিয়েছে, আমার শায়েখ আজকে আমারে প্রকাশ করে দিয়েছে মানুষের সামনে। আমি কোনোদিন প্রকাশ করি নাই, আমি মাওলার কাছে গোপন রাখছিলাম, কিন্তু আমার শায়েখ আজকে আমারে প্রকাশ করে দিয়েছেন। সেই লোকটার নাম শুনবেন না? আরে সেই লোকটার নাম হলো দিল্লির বাদশা, সম্রাট সুলতান শামসুদ্দিন আলতামাস। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুলতান শামসুদ্দিন আলতামাস তিনি কি করলেন? শায়েকের জানাজা পড়াইলেন। দিল্লির বাদশা, দিল্লির সম্রাট, দিল্লির সম্রাট বাদশা কিন্তু জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছোড়ে নাই। দিল্লির সম্রাট বাদশা জীবনে কোনোদিন আসরের আগে 4 রাকাত সুন্নাত নামাজ ছাড়ে নাই। দিল্লির সম্রাট কিন্তু জীবনে কোনোদিন গায়রে মাহরাম মহিলার দিকে তাকায় নাই। ও দোস্ত, আমি ভালো করে বলে যাই, সোজা যাই, শোনেন। আপনারা এরকমভাবে কি সামনে নির্বাচন আসতেছে, ভোট কাকে দিবেন না দিবেন অবশ্যই আমি কথা বলবো না। আমি আয়াত পড়েছি, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, পিওর ইমান আনবা, তাকওয়া অবলম্বন করবা। এই 2টে মার্কায় যদি ভোট দিতে পারো তাহলে তোমরা শান্তি পাবা, এর বিকল্প কোনো শান্তির কোনো রাস্তা খুঁজে পাবা না। এই কারণেই দোস্ত, এমন আল্লাহ বলা বুজুর্গ পীর মাশায়েখ ভালো মানুষ যতক্ষণ পর্যন্ত সমাজের নেতা না হবে, সমাজের মেম্বার না হবে, সমাজের চেয়ারম্যান না হবে, সমাজের এমপি না হবে, সমাজের মন্ত্রী না হবে, ততক্ষণ পর্যন্ত আমার আর আপনারা এরকমভাবে কি ওই যে রডের বদলায় শুধু ব্রিজ বানাবে বাঁশের কুঞ্চি দিয়া। ঠিক না ঠিক? মিথ্যে কথা বললাম? ভালো মানুষের অভাব, ভালো মানুষকে চাই। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের কি বড়দেরকে আল্লাহ তুমি এক করে দাও, নেক করে দাও, আল্লাহ সঠিক করে দাও। আমরা বহুবার খাইছি। আমি বলছিলাম সেদিনকে নটখোলা একটা প্রোগ্রাম হয়েছিল, নাসির সাহেব আসছিলেন, বড় বড় আলেম আসছিলেন, ওখানে আমিও আধা ঘন্টা কথা বলছিলাম। ওইখানে বলছিলাম একটা কথা, দোস্ত, এক এরকমভাবে কি শুধু আলেম ওলামার চোখের পানি, ওই যেরকমভাবে রিমান্ডে দিছ চোখের পানি ফেলাইছে, ওই তাদের চোখের পানি দুয়া কান্নাকাটির কারণে এক আবু সাইদ বুক পেতে দিয়েছে। ঠিক না ঠিক? তুমি মনে করতেছ ওই যুবক
যুবক কাদের জন্য দোয়া কবুল হয়েছে জানোনি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই যে নির্দোষ আলেমেরা তারা কি করছে, চোখের পানি ফেলাইছে, আর এরকম রিমান্ড খাইছে, আর চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আর কতবার খাবা, আর কতবার খাবা, বহুবার খাইছি। কত এরকম ভাবে কি জালেম, কত এরকম অন্যায় কর্নেওয়ালারা তারা নাজাত পেয়ে গেল, মুক্ত হয়ে গেল, কিন্তু আলেম ওলামা মুক্ত পায় না, আলেমরা ছাড় পায় না। আলেমদেরকে ধৈর্য ধৈর্য তোমরাই করো। ও দোস্ত, এই কাজটা যদি আমিও করি, বিএমপিও করো, তোমাদের ওই অবস্থা হবে, জামাত ইসলাম করলে তোমাদের ওই অবস্থা হবে, যেই করুক না কেন এটা হবেই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে যে কথাগুলি বললাম শুনলাম প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক।